নমস্কার বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর একাদশ দ্বাদশের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা জানেন আর কি। তো রেজাল্টটা যেভাবে প্রকাশ করার কথা ছিল তা হয়নি। এটা রেজাল্ট নাকি প্রহসন কি বলবো আমি ভেবে পাচ্ছি না। যেটা সবার একটা সমস্যা ছিল যে ভেরিফিকেশান আমি ডাক পাবো কিনা, অর্থাৎ কাট অফ মার্কস কত, ইন্টারভিউ আমি ডাক পাবো কিনা, সেটা কিন্তু করতে পারলো না এসএসসি। এটা কেন করতে পারলো না, এর মূলে কয়েকটা কারণ নিয়ে আলোচনা করব এবং যে পয়েন্টগুলো আজকে আলোচনা করব সেটা ভেরিফিকেশন লিস্ট কবে দেবে, অ্যান্সার কিতে কি সবাই সন্তুষ্ট, এক্সপিরিয়েন্স নাম্বার কখন যোগ হবে, রেজাল্ট দেখা যাচ্ছে না তার লিঙ্ক, ঠিক আছে, এবং কেস আপডেট কি, এইসব বলবো। তো রেজাল্ট যেটা দিয়েছে, রেজাল্ট সেটা রেজাল্ট নয়, একটা জাস্ট স্কোর কার্ড, মানে তুমি কত আপনি কত পেয়েছেন আর কি। এটাকে ঠিকঠাক রেজাল্ট বলা চলে না আর কি। আমরা সবাই জানি যে আনসার কিতে মিলিয়ে আমাদের কত নাম্বার হয়েছিল। এখানে শুধু কি হয়েছে, কারো 1-2 নম্বর বেড়েছে, কারো 1-2 নম্বর কমেছে আর কি ফাইনাল আনসার কিতে, ঠিক আছে। তার বেশি কিছু হেরফের হয়নি। এটা যদি ফাইনাল আনসার কিটা দিয়ে দিত আমাদের কাছে, তো ওই মার্কশিট একটা ছিলই আর কি, সেখানে আমরা মিলিয়ে দেখে নিতাম কার কত হয়েছে আর কি। শুধুমাত্র নাম্বারটা দিয়ে দেওয়া মানে এটা তো রেজাল্ট নয়। তাহলে হচ্ছেটা কি আর কি, ভেরিফিকেশন লিস্ট কবে দেবে? ভেরিফিকেশন লিস্ট 12 তারিখে একটা এক্সপিরিয়েন্সের কেস আছে হাইকোর্টে, ঠিক আছে। আগের দিনের কেসে বলেছিল আর কি অমৃতা সিনহার বেঞ্চে যা হয়েছে যে 12 তারিখে যে মামলার যা রায় হবে সেই হিসাবে এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে পর্ষদ এসএসসি কাজ করবে আর কি। তাহলে এক্সপিরিয়েন্স নাম্বার গেজেটে উল্লেখ থাকলেও এটা নিয়ে বিভ্রান্তি কেন হচ্ছে? সুপ্রিম কোর্ট তো একবার এটা নিয়ে ডিসমিস করে দিয়েছে, তথাপি কেন হচ্ছে? গেজেটে যেখানে এক্সপিরিয়েন্স নাম্বার দেবে আর কি, সেখানে গেজেটে একটুকু মানে ভুল করে রেখেছে আর কি এসএসসি আর কি, ক্লিয়ার করেনি ব্যাপারটা আর কি। যার জন্য যারা এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে যেসব ফ্রেশাররা কেস করেছেন তাদের হয়ে যেসব আইনজীবীরা লড়াই করছেন তাদের দাবি যে না, ইন্টারভিউয়ের আগে কোনো মতে এক্সপিরিয়েন্স নাম্বার যোগ করা যায় না, এটা অসাংবিধানিক, এবং তারাও স্ট্রং যুক্তি খাড়া করেছেন আর কি। যার জন্য মাননীয় বিচারপতি মাননীয়া তিনি সুপ্রিম কোর্টের যেটা অর্ডার কপি, সেই অর্ডার কপিটা মানে ডিটেলস সাবমিট করতে বলেছেন, এবং সেটা দেখে এবং যে যারা মামলা করেছেন আর কি তাদের যুক্তি এবং সব কিছু মিলিয়ে সেদিন তিনি পরিষ্কার রায় দেবেন যে এক্সপিরিয়েন্স নাম্বার যোগ তো হবে, কিন্তু সেটা ভেরিফিকেশন লিস্টের আগেই হবে, মানে কাট অফ করার পরে না ইন্টারভিউর পরে যোগ হবে আর কি। যারা কেস করেছে তাদের যুক্তি হচ্ছে যে না, ইন্টারভিউর পরের নাম্বারটা যোগ হোক। এক্ষেত্রে অসুবিধা কি হবে? এক্ষেত্রে অসুবিধা হবে যেসব টিচাররা আর কি চাকরি হারা যোগ্য টিচাররা, তারা কিন্তু প্যানেলে আসতে সবাই কিন্তু পারবেন না আর কি, এবং অন্যদিকে ফ্রেশারদের সুযোগ বাড়বে আর কি, ফ্রেশাররা বেশি করে আসতে পারবে আর কি। তাহলে উপায় বারবার করে প্রত্যেক ভিডিওতে বলছি ভ্যাকেন্সি আপডেট করা, যার জন্য বিকাশ ভবনে কিছু ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছি এসএসসি, এবং এখনও সেই ভ্যাকেন্সি আসেনি। এটা কি এসএসসির সদিচ্ছা আছে কি আছে না? এতদিন পর রেজাল্ট আউট করছে, এখনও ভ্যাকেন্সি আপডেট হয়নি, এটা অজুহাত নয়। ব্যাপারটা সব কিছু ডিলে হয়ে যাচ্ছে, 9th অন্ত রেজাল্ট পিছিয়ে গেল। তাহলে 12 তারিখে 12 নভেম্বর 12/11/2025 এই দিন হাইকোর্টে যা ডিসিশন দেবে সেই হিসাবে পরবর্তী কাজ করতে পারবে এসএসসি। এরপরে এই রায়টা যদি সন্তুষ্ট না হয়, এসএসসি চলে যাবে কোথায়? সুপ্রিম কোর্টে, ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে। ফলে বিষয়টা ঝুলে যাওয়ার অনেকটা চান্স থাকছে, বিষয়টা ঝুলে যাবার। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন আনসার কি পাবলিশ করেছে সেখানে আরো কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে আর কি। তাহলে সেই আনসার কিতে সবাই কিন্তু সন্তুষ্ট নয়, সেটা নিয়ে আরো মামলা বা কেস হতে পারে, ঠিক আছে। তাহলে পরিস্থিতিটা এমন ভাবে এগোচ্ছে আর কি যে এই নিয়োগটাও একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে আর কি। কখন শেষ হবে বলা মুশকিল, মাঝে স্টে পড়ে যেতে পারে। এরপর এক্সপিরিয়েন্স নাম্বার কখন যোগ হবে? এসএসসি তো চাইছে এক্সপিরিয়েন্স নাম্বার দিয়ে লিস্ট পাবলিশ করতে, ভেরিফিকেশন বা ইন্টারভিউ, কিন্তু যারা ফ্রেশার তারা চাইছে যে না, ইন্টারভিউর পরে তাদের লিস্ট হোক, মামলাটা সেটা নিয়েই আর কি, এবং এটা জানা যাবে 12 তারিখের পর আর কি, ঠিক আছে। যার জন্য এসএসসি কিন্তু কাট অফ মানে ক্লিয়ার করেনি। আশা করা যাচ্ছে 12 তারিখে যদি এসএসসি হাইকোর্টকে যদি সন্তুষ্ট করতে পারে, তাহলে ওনারা যা ডিসিশন দেবেন সেই হিসাবে খুব তাড়াতাড়ির মধ্যে ভেরিফিকেশন লিস্ট পাবলিশ হয়ে যাবে। আশা করা যাচ্ছে 12 তারিখ এর পর আর কি। আর এসএসসি তো নোটিশে জানিয়েছে যে 17 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হবে। তাহলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, 17 তারিখ যদি ভেরিফিকেশন শুরু করে তাহলে সময় কোথায় যাবে?
তার আগে কি দিতে পারবে? দেখা যাক কি করে এসএসসি। রেজাল্ট দেখা যাচ্ছে না। এসএসসি কে তো একটা মাথায় রাখা দরকার ছিল যে এত ছেলে যে পরীক্ষা দিয়েছে, ছেলেমেয়েরা, আমার বন্ধু বান্ধবীরা আর কি, মাননীয় শিক্ষক শিক্ষিকারা আর কি, তারা তো রেজাল্টটা দেখবে, এতটা তো চাপ তো সাইডে পড়বেই। তো সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ছিল, এসএসসি কিন্তু তা করেনি, যার জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে আর কি। সারা রাত জেগে কেউ রেজাল্ট দেখতে পারেনি। কোনো সময় একবার খুলেছিল, আবার ভোরের দিকে একবার খুলেছে, আবার একটা আলাদা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কটার কথাও বলছি আর কি। এই যে এখন যদি পর্ষদের মূল সাইটটা এখনো খুলছে না, আমি যতক্ষণ ভিডিও মানে করছি আর কি ততক্ষণ পর্যন্ত খুলেনি। যদি এরপরে যদি খুলে যায় তো ভালো, আর না হলে আপনার আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই ডাইরেক্ট লিঙ্কে ঢুকে গিয়ে রেজাল্টটা দেখতে পারবেন আর কি। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আর কি, দিয়ে দিচ্ছি আর কি। কেস আপডেট বললাম 12 তারিখ, 12/11/2025 এর উপর ডিপেন্ড করছে। এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু ক্লিয়ার না হলে কিন্তু পর্ষদ এসএসসি ভেরিফিকেশন লিস্ট পাবলিশ করতে পারবে না, আর না হলে সবার ভেরিফিকেশন করতে হবে। আর সবার যদি ভেরিফিকেশন করতে হয় তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে পারবে না আর কি। তাহলে পুরো বিষয়টা কিন্তু একটা সংশয়ের মধ্যে থেকে যাচ্ছে আর কি। তাহলে 11-12 নিয়ে যদি এত বিভ্রান্তি তৈরি হয়, আবার চলে আসবে 9-10। তাহলে সেখানে যা পর্ষদ এসএসসি কে বলেছে, যে সুপ্রিম কোর্টকে এসএসসি যে জানিয়েছে আর কি, যে আমরা ডিসেম্বরের মধ্যে 9-10 করতে পারবো না। সেক্ষেত্রে যদি জানুয়ারি পর্যন্ত সময় দেয়, জানুয়ারির মধ্যে তো হবে না আর কি, যা চলছে আর কি। তো দেখুন, সবার একটা টেনশনের মধ্যে আছে আর কি। আসলে এসএসসি জানি না কেন এরকম গাছাড়া ভাব দিয়ে কাজ করছে, এরকম তো কাজ করা আমরা আশা করিনি আর কি। একটা সিরিয়াস ম্যাটার, অতজনের লাইফ চলে গেল, চাকরি চলে গেল, তারপরেও আবার একটা কি কেমনভাবে এরা কাজ করছে জানি না। তো দেখো, এটা দীর্ঘ প্রতীক্ষার আমরা ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের আবার নিরাশ হলো এই রেজাল্টটা দেখে। ঠিক আছে, এরপর আবার চেয়ে থাকতে হচ্ছে পর্ষদের দিকে, এসএসসির দিকে, যে কবে পাবলিশ করবে ভেরিফিকেশন লিস্ট। তবে আমরা একটু সন্তুষ্ট হব যে আমি ইন্টারভিউ ডাক পাচ্ছি কি পাচ্ছি না আর কি। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি ভালো লাগে তো, আর না হলে আপনাদের মতামত জানাবেন। হয়তো আমার চেয়েও আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আমার চেয়েও বেশি আছে, ইনফরমেশন বেশি আছে আর কি। তো তারা সেই অনুযায়ী কমেন্ট করবেন। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।